এখন যে টেন্সটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই পারফেক্ট কথার অর্থটা হচ্ছে যে কাজটা অতীতের সঙ্গে সম্পর্কিত। যেমন ধরো, আমি যদি কাউকে বলি যে তুই সিনেমাটা দেখেছিস, তাহলে তার প্রবাবিলি অ্যান্সার কি হবে? তার প্রবাবিলি অ্যান্সার এটাই হবে যে হ্যাঁ, আমি সিনেমাটা দেখেছি। তাহলে সেক্ষেত্রে যে কাজগুলো আমি করেছি কখন না অতীতকালে, তার জন্য কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলছে? যে সমস্ত কাজগুলো অতীতকালে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো পর্যন্ত যেন বর্তমান। যেমন মা যদি জিজ্ঞাসা করে আমাকে যে হারে তুই দুপুরে আজকে ভাত খেয়েছিস, আমি তখন কি বলবো? হ্যাঁ আমি খেয়েছি। তখন কি আমি বলবো ভাত খাই? বলবো না। আমি বলবো ভাত খাবো? সেটা বলবো না। তাহলে কি বলবো? তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আমি ভাত খেয়েছি। স্কুল গিয়েছিস? হ্যাঁ স্কুল গিয়েছি। স্কুলে পৌঁছে কেউ ফোন করলো স্কুল এসেছিস? হ্যাঁ আমি এসেছি। সিনেমাটা দেখেছিস? হ্যাঁ আমি দেখেছি। তাহলে এই যে দেখেছি মানে দেখে যুক্ত আছি, করে যুক্ত আছি, খেয়ে যুক্ত আছি, তাহলে এই সমস্ত কাজগুলো সব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ইট ইজ দ্য কিং অফ দ্য অল টেন্সেস। প্রত্যেকটি টেন্সের এটাকে রাজা বলা হয়। প্রত্যেক কথাতেই আমরা সেটা ইউজ করি। কাজটা করেছিস? না রে আমি কাজটা করতে পারিনি। তাহলে সেটা কি হয়ে গেল? নেগেটিভ ফর্ম হয়ে গেল, করতে পারিনি। যদি বলতাম করতে পেরেছি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যেত? সেটা হয়ে যেত অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? যে সমস্ত কাজ অতীতকালে শেষ হয়ে গেছে, মানে পাস্টে সেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার ফলাফল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ফলাফলের জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। তার ফলাফল বর্তমানে বুঝতে পারা যায়। যে উদাহরণগুলো আমি বললাম, তুই অঙ্কটা করেছিস? হ্যাঁ স্যার আমি অঙ্কটা করেছি। ইংরেজিটা করেছিস? হ্যাঁ স্যার আমি ইংরেজিটা করেছি। করতে পারিনি স্যার? স্যার আমি তো করতে পারিনি। কেন করতে পারিসনি? স্যার খুব কঠিন ছিল তাই করতে পারিনি। তাহলে যখন বলছে নেগেটিভ কঠিন, তাহলে পারিনি, তাহলে তখন সেটা নেগেটিভ সেন্টেন্স। আবার যখন বলছে হ্যাঁ স্যার আমি করতে পেরেছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এর রুলস কি? এর রুলসটা হচ্ছে সাবজেক্ট, এর সঙ্গে হ্যাভ বা হ্যাজ, এবং MV3 অর্থাৎ মেন ভার্বের, এটাকে MV মানে হচ্ছে মেন ভার্ব, এর 3 মানে হচ্ছে কি পার্টিসিপেল ফর্ম। That's I told you before, you have to learn the all verb forms, that is called conjugation form of verbs, which are very important, and without learning this proper verb form you would not be able to learn any kind of like voice change, narration change, tense and everything in English. It is very important, that is called main verb, conjugation of verb form. তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? মেন ভার্বের থার্ড ফর্মটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিসেই ভয়েস চেঞ্জ করতে গেলে লাগবে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে লাগবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে যখন কনভার্ট করব, ইন্টারচেঞ্জেবল যখন টেন্স করব, যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু এই অক্সিলারি ভার্ব, টেন্স এবং মেন ভার্ব এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটে যারা কমপ্লিট করে নিয়েছে তাদের ক্ষেত্রে আর অতটা অসুবিধা হবে না। MV3 ফর্ম তার মানে পার্টিসিপেল ফর্ম অফ দ্য ভার্ব, রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ পরের যে অংশটা সেটা প্রেডিকেটও হতে পারে বা আদার্স যে কোনো হতে পারে। এবারে দেখো কোন কোন জায়গাগুলোতে আমরা সাধারণত কি কি ব্যবহার করি, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। একটা হচ্ছে জাস্ট, অলরেডি, ইয়েট, ফর অ্যান্ড সিন্স। এই কটা যদি থাকে আমাদের অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো থাকছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি? সেগুলোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, টাইম, অ্যাডভার্বের কোনো জিনিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করি। সাধারণত এই টেন্সগুলো যদি ব্যবহার করতে হয় কখন? যদি এই ওয়ার্ডগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার হয়। কোনগুলো? জাস্ট মানে কি এই মাত্র বা সবে মাত্র। অলরেডি মানে কি? অলরেডি মানে যে কাজটা হয়ে গিয়েছে বা এক্ষুনি আরেকটা আমি হয়তো হাতে পাবো। মানে আমি বলি না অনেক সময় যে আই হ্যাভ অলরেডি ডান দিস, আমি এটা করে ফেলেছি কাজটা অলরেডি, মানে ইতিমধ্যেই। অলরেডি মানে ইতিমধ্যেই। ইয়েট মানে হচ্ছে এখনো পর্যন্ত। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েটটা জেনারেলি উই ইউজ ইয়েট উইথ দ্য নেগেটিভ স্টেটমেন্ট। তুমি গিয়েছো? না আমি এখনো যেতে পারিনি, এখনো পর্যন্ত আমি যেতে পারিনি, তার মানে কি নেগেটিভ সেন্টেন্সে বলছি আই হ্যাভ নট গান দেয়ার ইয়েট, আমি এখনো পর্যন্ত সেখানে যাইনি। আই হ্যাভ নট ডান দেয়ার বা ডান ইট ইয়েট, এখনো পর্যন্ত করতে পারিনি। ইয়েটটা জেনারেল সেন্সে আমরা নেগেটিভ ফর্মের সঙ্গে ইউজ করি। যে সমস্ত সেন্টেন্সে দেখবে ইয়েট আছে সেটাতে নেগেটিভ পাওয়া যায়, এবং সেই সমস্ত সেন্টেন্সে সর্বদাই কি হয় না প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। এবং এই জাস্ট, অলরেডি, ইয়েট, ফর, সিন্স এইগুলো থাকলে সর্বদাই কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই কিন্তু আমরা ইউজ করব। একটা কি এলিমেন্টস বা কি পয়েন্টস বলে দিই, সাবজেক্ট এবং এর সঙ্গে হ্যাভস বা হ্যাভ হয়, তারপরে এই যে সেন্টেন্সগুলো বললাম তারপরে কিন্তু দেখো এই অক্সিলারি ভার্ব এবং এদিকে MV3 মানে কি লিখেছি? মেন ভার্ব।
তাহলে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে কিন্তু এই সেন্টেন্সগুলো বসে। এটা মাথায় রাখতে হবে। এই সেন্টেন্সগুলো কোথায় বসে? এই সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব, বিটুইন দ্য অক্সিলারি ভার্ব এন্ড দ্য মেন ভার্ব দিস সেন্টেন্সেস আর প্লেসড। অর্থাৎ এই সেন্টেন্সগুলো কিন্তু এই মাঝখানে বসে, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয় তখন। তাহলে দেখো একটা এক্সাম্পল লিখে দিয়েছি, আই হ্যাভ, এখানে যদি আই আছে এর পরিবর্তে যদি আমরা উই লাগাই তাহলে হ্যাভ, যদি এখানে হি লাগাই তাহলে হ্যাজ, যদি সি লাগাই হ্যাজ, যদি কোনো একজনের নাম দিয়ে দিই সেটাতেও হ্যাজ হয়ে যাবে। কারণ কি? থার্ড পারসনের সঙ্গে হ্যাজ হয় এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে কি হয়? হ্যাভ হয়। তাহলে এক্ষেত্রে ফার্স্ট পারসন দিয়েছি আই, তাহলে আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই ডিনার। ধরো কেউ তোমাকে সামওয়ান, now I am doing this class and someone is calling me right now and asking me do you complete your class, তখন আমি কি বলবো? তখন আমি বলবো, যদি ক্লাসটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি কি বলবো? আমি যদি বলছি যে আমি সবেমাত্র ক্লাসটি আমি শেষ করলাম, তাহলে তখন বলবো আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড। তাহলে দেখো আই হ্যাভ, তারপরে কি এনেছি? জাস্ট এনেছি, তারপরে কি? কমপ্লিটেড। তাহলে জাস্টটা কোথায় বসলো? জাস্টটা বসলো দেখো এই হ্যাভ আর এই কমপ্লিটেড যে V3 ফর্ম, যেটা এটা V3 ফর্ম, কমপ্লিট আছে V1, তাহলে এটা যখন এটা V1 কমপ্লিট আছে V1 ফর্মে, তাহলে এটা যখন আমি V3 করছি তাহলে কি হয়ে যাচ্ছে? কমপ্লিটেড। মানে কি? কাউকে বলছি যে আমি সবেমাত্র বা ইতিমধ্যে এই কাজটা কমপ্লিট করলাম। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, দুটো, একটা অক্সিলারি ভার্ব এবং একটা মেন ভার্বের মাঝখানে এই সেন্টেন্সগুলো কিন্তু বসছে। কোনগুলো? যেগুলো জাস্ট, অলরেডি, ইয়েট, ফর, সিন্স। তাহলে দিস সেন্টেন্সেস আর প্লেসড বিটুইন অক্সিলারি ভার্ব এন্ড দ্য মেন ভার্ব। বোঝা গেছে? পরবর্তী ক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স।